আবার বিবেক, বুদ্ধি, ঈমান এক রকমের নয়, বাছাই, নির্বাচন, মনোনয়ন এক রকমের নয়। সুতরাং একেবারে জনসাধারণকে ছেড়ে দেওয়া হয়নি। 6 জন বিশিষ্ট ব্যক্তি, তাদের অধিকাংশ ছিলেন আশরায়ে মুবাশশারা। 2 জন ছিলেন যারা খলিফা হয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের একজন হচ্ছেন আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে লাগলেন ইলা ইবনে ইব্রাহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পুত্র ছিল যার নাম ছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলাইহিস সালাম নয়। কারণ বিদাতীরা, এক শ্রেণীর বিদাতীরা আছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোকের নাম আসলে, বিশেষ করে যদি আলী রাদিয়াল্লাহু তাআলার বংশের কোন ব্যক্তির নাম হয়তো আলাইহিস সালাম বলে থাকে। আলাইহিস সালাম যেহেতু আম্বিয়া কেরামের সাথে উলামায়ে কেরামরা খাস করেছেন, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের লক্ষণ যে যারা আম্বিয়াগণের নাম আসলে বলবে আলাইহিস সালাতু ওয়াস সালাম বা আলাইহিস সালাম সংক্ষেপে বলবে, আর সাহাবায়ে কেরামের নাম আসলে তারা বলবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে। সুতরাং ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে তিনি জন্ম নিয়েছিলেন। তো তিনি অসুস্থ ছিলেন আর একেবারে শেষ অবস্থা, তারপরে তার ইন্তেকাল হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুর রহমানকে সাথে নিয়ে দেখতে গেলেন শেষ সময়। ফাওয়াজাদাহু ইয়াজুদু বিনাফসিহি, গিয়ে দেখলেন যে একেবারে শেষ অবস্থায়, এখন তার আত্মা বিদায় নিচ্ছে, নিঃশ্বাস ত্যাগ করেছে, শেষ নিঃশ্বাস। ফাআখাযাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাহু ফি হিজরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে বসলেন। ফাবাকা, এবং কেঁদে ফেললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। তাহলে বোঝা গেল যে কারো জন্য কান্না করা, বিশেষ করে মৃত ব্যক্তির উপর কান্না করা জায়েজ আছে, কিন্তু চিৎকার করা জায়েজ নয়। চোখের কান্না বিনা আওয়াজে, এটি হচ্ছে শরীয়ত সম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না এসেছে, কারণ এটি হচ্ছে প্রাকৃতিক বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবারা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন, এই ঘটনাতে জিজ্ঞেস করেছেন, সহিহ বুখারীতে রয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইন্নাহা রাহমাহ, এটি হচ্ছে দয়া যা মানুষের অন্তরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তো এটাকে বাধা দেওয়া যায় না। আপন জনের ইন্তেকাল হয়েছে, আপন জনের দুর্ঘটনা হয়েছে বা কিছু হয়েছে, তাতে কান্না আসা এটি স্বাভাবিক। ইন্নাহা রাহমাহ, আল্লাহ পাক মুমিন বান্দাদের বা মানুষের অন্তরে যা দিয়েছেন। ফাকাল লাহু আব্দুর রহমান আকাযকি, আব্দুর রহমান আওফ জিজ্ঞাসা করলেন যে আপনিও কাঁদেন ইয়া রাসূলুল্লাহ? আওয়ালাম তাকুন নাহাইতা আনিল বুকাই, আপনি কি কান্না থেকে নিষেধ করতেন না? কারণ এর আগে হাদিস মনে রয়েছে আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু তাআলা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে নিষেধ করতেন, কিন্তু কোন কান্না? যে কান্নাকে বলা হচ্ছে নুহা করা, রোদন করা, বয়ান করে সহজ ভাষায় কান্না করা, মৃতের গুণাবলী বর্ণনা করা এবং আওয়াজ করে চিৎকার করে কান্না করা, আছাড় দেওয়া, শরীর চাপড়ানো, গাল চাপড়ানো বা বুক চাপড়ানো ইত্যাদি, এসব করা। আপনি কি কান্না করতে নিষেধ করতেন না? ফাকাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আমি কান্নাতে নিষেধ করিনি, তবে ওয়ালাকিন নাহাইতু আন সাউতাইনি আহমাকাইনি, তবে আমি দুইটি মূর্খদের, নির্বোধদের, বেকুফদের, আহমাক আমাদের ভাষায় আহমক ব্যবহার করা হয়, হয় না? লোকটি আহমক। তো দুইটি আহমক বা নির্বোধদের আওয়াজ থেকে, ধ্বনি থেকে নিষেধ করেছি। ফাজের আইনে যে দুইটি ধ্বনি বা আওয়াজ বা কণ্ঠ হচ্ছে ফাসেক, ফাজেরদের, পাপিষ্ঠদের। একটি আওয়াজ, তার মধ্যে একটি ধ্বনি বা একটি কণ্ঠ হচ্ছে সাউতুন ইনদা মুসিবাতিন, কোন বিপদ আপদের সময়, মুসিবতের সময় আওয়াজ করে কান্না করা। তাহলে স্পষ্ট হয়ে গেল যে আওয়াজ করে কান্না করা এটি হচ্ছে ফাসেকদের কাজ, ফাজেরদের কাজ এবং নির্বোধদের কাজ। খামসে ওজুহিন, এবং গাল নুচা, মুখমণ্ডল নুচা। অসাক্য জয়ুবিন, এবং কাপড় চোপড়কে ফাড়া, বুক চাপড়ানো ইত্যাদি। আর দ্বিতীয় আওয়াজ, দ্বিতীয় ধ্বনি হচ্ছে ওয়ারান্নাতে শয়তানিন, শয়তানের ধ্বনি আরেকটি, অর্থাৎ গান বাজনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজামিরুশ শয়তান বলেছেন,
ওয়ারান্নাতুশ শয়তান, শয়তানের বাদ্যযন্ত্র বলেছেন গান এবং বাজনাকে, গান এবং মিউজিককে। তিরমিজির হাদিস। তো এই হাদিস দ্বারা স্পষ্ট হয় যে গান বাজনা শরীয়তে হারাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিস রয়েছে 6 নম্বর দলিল, তিনি বর্ণনা করেছেন। হাদিসটি মুসনাদে বাজ্জারে রয়েছে এবং হাদিসটিকে আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলে আখ্যায়িত করেছেন। বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন সাউতানে মালউনানে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুইটি কণ্ঠ আছে বা আওয়াজ আছে যা দুনিয়া এবং আখিরাতে, ইহকাল পরকালে অভিশপ্ত। এই দুইটি আওয়াজকে কি বলেছেন? মালাউন বলেছেন, অভিশপ্ত বলেছেন। মিজমারুন ইনদা নেমা, খুশির সময়, উৎসবের সময়, খুশির দিনে, যে কোনো সময় যখন খুশি হয় মানুষের, বিজয়ের খুশি, বিজয় মিছিল যারা করে পার্টির লোকেরা, রাজনৈতিক দলের সাথে জড়িত যারা, এইরকম অন্যান্য খুশি, বিবাহ শাদীর খুশিতে অনেকেই গান বাজনা করে। মিজমারুন ইনদা নেমা, গান বাজনা করা খুশির সময়, সুখের সময়, নেয়ামতের সময় অর্থাৎ সুখের সময়। ওয়ারান্নাতুন ইনদা মুসিবা, এবং মুসিবতের সময় কান্নাকাটি করা, চিৎকার করে। এই দুইটি আওয়াজ হচ্ছে কি বললাম? মালাউন, অভিশপ্ত, অর্থাৎ ওই ব্যক্তির ওপর, এই আমলের ওপর আল্লাহ পাকের লানত রয়েছে দুনিয়ায় এবং আখিরাতে। আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা একটি কিতাবের নাম হাদিসের। এগুলি কুতুবুস সিত্তা, যেগুলোকে আমাদের দেশের মানুষ সিহাহ সিত্তা বলে, সেগুলি ছাড়াও বহু হাদিসের কিতাব রয়েছে। যেই কিতাবগুলির একটি কিতাব হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, একজন মুহাদ্দিস ছিলেন ইবনে আবি শাইবা, তার লিখিত কিতাব। বলছে ইন্না ফি উম্মতি খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান, আমার উম্মতে কিছু লোককে মাটিতে ধসিয়ে দেওয়া হবে, ভূমিকম্প হয়ে আমার উম্মতের কিছু লোক ধ্বংস হয়ে যায়, মাটিতে পুঁতে ধ্বংস হবে। ওয়া মাসখান, এবং তাদের রূপ বিকৃত করে দেওয়া হবে, রূপ বিকৃত করে দেওয়া হবে, যেমন ইহুদিদের মধ্যে, বনি ইসরাইলদের মধ্যে হয়েছিল। আল্লাহ পাক বলেছেন কোনু কিরাদাতান খাসিন, বানর হওয়ার ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা, তাদের মধ্যে কিছু লোককে আল্লাহ পাক বানর বানিয়েছিলেন আর কাউকে আবার শূকর বানিয়েছিলেন। তো এই উম্মতের কিছু লোককে রূপ বিকৃত করে দেওয়া হবে। ওলামারা বলেছেন যে রূপ বিকৃত করে দেওয়ার অর্থ, রূপ বিকৃত করে দেওয়া বাহ্যিক অর্থই নেব আমরা, হতে পারে কখন হবে, কোনখানে হবে, কোন পাপের ওপর হবে আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু এই হাদিসে বলা হয় যে পাপের ওপর হবে, যেগুলি পাপের, তার মধ্যে একটি পাপের কথা এখানে উল্লেখ করা হয়েছে। আর আরেকটি রূপ বিকৃত হচ্ছে মানুষের প্রকৃতি বা অন্তর বিকৃত হয়ে যাওয়া। মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, অনেক সময় আলেম পরিবারে জন্ম নিয়েছে, অনেক সময় হাজী সাহেবের পরিবারে জন্ম নিয়েছে, অনেক সময় বাবা দাদা এরা ভালো সব দিনদার ধার্মিক, কিন্তু তাদের অন্তর এমন বিকৃত হয়ে গেছে যে খ্রিস্টান ইহুদির চাইতে নিকৃষ্ট। এটি হচ্ছে মাসখুল কুলুব। তাহলে মাস্ক মানে শুধু এই নয় যে রূপ চেহারা বিকৃত হয়ে যাওয়া, অন্তর বিকৃত হয়ে যাওয়া, ভালো থেকে একেবারে খারাপ নিকৃষ্ট হয়ে যাওয়া, এটিও উদ্দেশ্য করা যেতে পারে, যেমন অনেক আলেমরা এই হাদিসের ব্যাখ্যা করেছেন। ওয়াকাযফান, এবং পাথর বর্ষণ করে তাদেরকে ধ্বংস, কাযাফা মানে কোন জিনিস নিক্ষেপ করা। তো আল্লাহ পাক পাথর বর্ষণ করেও এই উম্মতের কিছু লোককে ধ্বংস করবেন, বা আরো কিছু বর্ষণ করতে পারেন, বৃষ্টিও বর্ষণ হয়, জি, আগুন বর্ষণ হইতে পারে, আগুন বর্ষণ করে আল্লাহ পাক আগের জাতিকে ধ্বংস করেছেন। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা করে, হে আল্লাহ রাসূল, ওয়াহুম ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ ওরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এই কথাও বলবে, কালেমা তাওহীদের সাক্ষী দেবে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তারপরেও তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আযাব দেন, কাউকে ধ্বংস করবেন, ভূমিকম্প দিয়ে কাউকে ধ্বংস করবেন, পাথর বর্ষণ করে কাউকে ধ্বংস করবেন, তাদের রূপ চেহারা বিকৃত করে বা অন্তরকে বিকৃত করে। ইযা যাহারাতিল মাআযিফ ওয়াল খুমুর ওয়া লুবসুল হারির, এই তিনটি পাপের কোন একটি পাপ যখন যে কোনো সমাজে ব্যাপক আকার ধারণ করবে, যাহারা প্রকাশ্যে হবে। দেখেন পাপ দুই রকম হয়, এক হচ্ছে অপ্রকাশ্য, গোপনে ঘরের মধ্যে হচ্ছে। অনেক পয়সাওয়ালার লোক রয়েছে, তাদের ঘরের ভিতরে কি পাপ হচ্ছে না হচ্ছে আল্লাহ পাক জানেন এবং তারা জানে। বাইরে তাদেরকে দেখি মুসলমান মসজিদে আসে, নামাজ পড়ে, ইসলামের খেদমত করে, আমরা বাহ্যিকটা দেখবো, তাদের ভিতরের খবর আমরা বলতে পারবো না, তার হিসাব আল্লাহ পাক নেবেন।
যেমন মানুষের অন্তরের ভিতরে কথা বলতে পারবো না, বাহ্যিক দেখছি লোক মুসলিম, নামাজ পড়ে, কোনোদিন বাহ্যিক কোনো ফাঁসিকে বড় পাপ দেখি না, বা ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে এরকম কোনো গুনাহ দেখি না, সে আমাদের মুসলিম ভাই। অন্তরে মুনাফিকি আছে না কি আছে, তার অন্তর ভালো না মন্দ, তা আল্লাহ পাকের